হাজারো রাজার রাজা এলো রে বৌমা এলো উলুদে তোরা এলো রে বৌমা এলো হাজারো রাজার রাজা উলুদে সবাই মিলে সেই অঙ্গুরি দিয়ে আমার শাশুড়ি মা আমাকে বরণ করেছিল, আজ আমি সেই অঙ্গুরি দিয়ে তোমাকে বরণ করবো। মা, তোমার হস্তখানা বাই দাও। বৌমা এসো বাছা এসো, এবার আমি তোমাদেরকে চম্পলা রাজপ্রাসাদে নিয়ে যাই। তুমি আজ তাদেরকে কোথায় নিয়ে যেতে চলেছো? স্বামীগণ, হ্যাঁ, তাদেরকে আমি নিয়ে যাবো চম্পলা রাজপ্রাসাদে। আজ তারা ওই চম্পলা রাজপ্রাসাদে যাবে না। তাহলে তুমি ভালো করে জানো, ওই সাঁওতালি পরগনায় স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছে এক নিশ্চিদ্র লৌহ বাসর। আজ তারা ওই বাসর ঘরে নিশি যাপন করবে। না না স্বামী না, আমি পুত্রকে তুলে দিয়েছিলাম তোমার হস্তে একটি নিশির জন্য। আজ আমি আমার পুত্রকে আমি তোমার হস্তে তুলে দেব না। আমার পুত্রবোধক আমি নিতে দেব না। সনকা, তুমি কি ভুলে গেলে সনকা? এক এক করে 6টি পুত্র সন্তানকে এইভাবে তুমি বরণ করে ওই রাজপ্রাসাদে তুলেছিলে, কিন্তু ওই 6টি পুত্র সন্তান তোমাকে মা জননী বলে ডাকে।
স্বামী গো ডাকে না। তাই তো শোনগা, ওই কুচক্রী কণিকে আমি পরাজয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। ওই সাঁওতালি বরগনাই সপ্ত তাল পাতাল হইতে বেঁধেছে ওই বাসর ঘর। আজ নিশি থাকবে তারা ওই লৌহ আমি কোনো মতেই আমার পুত্রবধূকে তোমায় নিয়ে যেতে দেবো নই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। দেবো না স্বামী, দেবো না। দেবে না? শোনকা, আমি বুঝতে পারিনি যে তুমি আমার ধর্মপত্নী। আমি বুঝতে পারিনি তুমি আমার মহারানী শোনকা। তুমি কোনোদিন আমার কথার অবাধ্য হওনি, কিন্তু আজ দেখছি তুমি আমার কথার উপরে কথা বলে তাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাইছো। স্বামী গো, তুমি আমার কাছে শুধু চেয়েছিলে একটি ঋষির জন্য। লখাইকে তুমি যদি বারবারই করে আমার কাছ থেকে চেয়ে নাও, এই রাজপ্রাসাদ আমি কেমন করে হয়ে বলো, তুমি একটি বার বলো। এখনো তো নিশি প্রভাত হয়নি, এখনো নিশি অনেক রয়েছে। তাই এই নিশির জন্য আজকে তোমার কাছে বেহুলা লক্ষিন্দরকে ভিক্ষা চাইছি। আজ নিশি অবসান হলেই তোমাকে প্রভাতে তোমার নিধি তোমার অঞ্চলে ফিরিয়ে দেবো। আপনারা বসুন, আমাদের গান আর বেশি দূর নেই, কিছু দূর আছে। আপনারা বসুন, বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড গানটা দেখে যান। বলো মা, আজ তোর পিতা আমার কাছ থেকে নিয়ে যেতে চাই লৌহ বাসর ঘরে। কি বলছো মা গো? তুই বললা তোকে তুই আর যেতে চাইবি না, তোর পিতার সঙ্গে কি পারবো? আমার যে মন চাই না আমি তোমায় ছেড়ে যাই সেই লৌহ বাসর ঘরে। আমি যে যেতে চাই না মা, আমি যেতে চাই না। খোকা, তোমার পক্ষে লাগিয়ে আমায় রাখো বাবা। তোকে যেতে হবে না, তোর পিতার সঙ্গে তোর মায়ের সঙ্গে চল। আমি যাবো না মা, আমি আমার পিতার সঙ্গে যাবো না। লখাই, পিতা যাবে না আজকে আমার সঙ্গে? ওরে লখাই, আমি ভেবেছিলাম তুই আমার ঔরসজাত সন্তান, কিন্তু আজ দেখছি যে তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিল, তার কথাকে প্রায়শ্চিত্ত দিয়ে, তার কথার উপরে নির্ভর করে পিতার কথা ভুলে গেলি রে বাচ্চা। পিতা, আমি জানি বাচ্চা, জানি এই পিতা বুঝি তোর কেউ নয়। আমি দেখেছিলাম ওই রামচন্দ্র ভগবানকে পিতার বাক্য পালন করার জন্য হাসতে হাসতে 14টি বছর বনবাসে গিয়েছিল কেবলমাত্র পিতৃ বাক্য পালন করার জন্য। কিন্তু আজ কি দেখলাম, আমার লখাই আমাকে উপেক্ষা করে তার মায়ের কথা শুনে এই রাজপ্রাসাদে থাকতে চাই। তবে কি আমি কি তোর পিতা নয় রে বাচ্চা? হ্যাঁ পিতা, হ্যাঁ, তুমি আমার জন্মদাতা পিতা। ওগো মা, লখাই, পিতার আজ্ঞা পালন করা পুত্রদের ধর্ম। আমায় যেতে দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। লখাই রে, আজ বুঝি তোর পিতাই তোর কাছে বড় হলো, তোর মাই গর্ভধারিণী মা, তাহলে কেউ না। মা, তোর এই গর্ভধারিণী এমন কথা বলো না জননী, এমন কথা বলো না। মা গো, তুমি তো আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছো। তোমাকে আমি কি করে ভুলে যেতে পারবো? মা, খোকারে, একটি নিশি, এই নিশি প্রভাত হলে আমি যে আবার ছুটে আসবো তোমার। আরে বাধা দেব না রে খোকা, শুধু একটি নিশির জন্য আজ তোর পিতার হস্তে আমি তুলে দেব। তোর পিতা তোদেরকে নিয়ে যাবে সাঁওতালি ভিতরে লৌহ বাসর ঘরে, শুধু একটি নিশির জন্য। চম্পলা রাজপ্রাসাদে যাবি ঢুকরে ঢুকরে ঘরে ঘরে বসে কাঁদবো। সনকা, তুলে দাও আমার হস্তে।
বলো শোনাই। বলিন মা, আজ আমার পুত্রকে শুধু একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দিলাম। মা, আপনাকে আমি কথা দিলাম সারাটা নিশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেবো। তাই হবে বৌমা, তাই হবে। শুধুমাত্র দুহস্তে তুলে আসি মা, যেন মধি যাবেনি মধির মঙ্গলই যায়। যাও মা, আসো মা। যাও, ওই নগ্র মা শুধু ঘনিয়ে যাও। মা, বিদায় বিদায়।